আমরা এখন একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখব। তো এই ম্যাথমেটিক্যাল এক্সাম্পলটা হচ্ছে এরকম যে একটা ফিক্সড ফ্রেম আছে, ঠিক আছে? এখানে ডার্ক কালারে যেই ফ্রেমটা দেখানো আছে এটা একটা ফিক্সড একটা রেক্ট্যাঙ্গুলার ফ্রেম, ঠিক আছে? এন্ড এই ফ্রেমটার উপরে তোমার একটা মুভেবল কন্ডাক্টর আছে, ঠিক আছে? এই যে এই কন্ডাক্টরটা 1 2 যেটা, এই কন্ডাক্টরটাকে তুমি হচ্ছে রাইটে বা লেফটে মুভ করতে পারো, ঠিক আছে? এই মানে তোমার যেই মেটাল, কি বলবো, মেটাল যে ফ্রেমটা আছে ফিক্সড ফ্রেম, সেটার রেল ধরে তুমি হচ্ছে সেটাকে ডানে অথবা বামে মুভ করতে পারো, ঠিক আছে? তো এরকম করে মুভ করতেছো, তো ভালো কথা। এবং সেই যে মুভ তুমি করতেছো সেই মুভটা আসলে কিসের মধ্যে হইতেছে? এই মুভমেন্টটা তোমার একটা এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে হচ্ছে, যে এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে তোমার এই যে পয়েন্ট, মানে সিম্বল দিয়ে দেখানো আছে, মানে তোমাদের দিকে, ঠিক আছে? মনিটর থেকে তোমাদের দিকে বের হয়ে আসতেছে সেটা। তো এই এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তুমি হচ্ছে এই বারটাকে ডানে বা বামে সরাইতে পারো। খুবই ভালো কথা। এখন এই যে সরাইতেছো, তো এট দ্য সেম টাইম কি হইতেছে, একটু আগে যে এক্সাম্পল দিয়ে আসলাম, এট দ্য সেম টাইম তোমার হচ্ছে এই কন্ডাক্টরের সাথে অ্যাসোসিয়েটেড যত ইলেকট্রন আছে সব কিন্তু কোনো একটা রাইট হ্যান্ড সাইড অথবা লেফট হ্যান্ড সাইডে কি মুভ করতেছে। এবং যখনই একটা এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা তোমার এই ইলেকট্রনের মুভমেন্টটা হবে, তখন সেই কি একটা ফোর্স তার উপর অ্যাপ্লাই হবে, এবং তার কারণে কি হবে, মানে যেটা হচ্ছে তোমার এই কন্ডাক্টরটার অ্যাক্রসে আর কি ওই ফোর্সটা অ্যাপ্লাই হবে, যার কারণে তোমার এই কন্ডাক্টরের অ্যাক্রসে একটা ইলেকট্রিক ফিল্ড বা ভোল্টেজ বা ইলেকট্রোমোটিভ ফোর্স যেটাই বলো, একটা ইনডিউসড হবে। একটু আগে এক্সপ্লেন করছি সেটা কেন হয়। তো আমরা এই জিনিসটা নিয়ে একটা ম্যাথ করব এখন, যে আমাদেরকে এই রাইট হ্যান্ড সাইডে মুভ করতেছি অথবা লেফট হ্যান্ড সাইডে মুভ করতেছি অথবা এটা স্টেশনারি আছে, তো ইচ অফ দোজ কেসে তোমার কতটুকু পটেনশিয়াল আসলে ইনডিউসড হয় এটার মধ্যে, সেই জিনিসটা তোমাকে ক্যালকুলেট করে দিতে হবে। তো তোমাদেরকে এখানে দেখো, প্রথম প্রবলেমটা যদি একটু দেখো, ইফ বার ইজ স্টেশনারি, তো মানে তোমার এই 1 2 যেই বারটা, এই বারটা এখন তোমার স্টেশনারি, তুমি এটাকে ফিক্সড রাখছো, বাট বি এর ভ্যালুটা যে দেয়া আছে এ জেড বরাবর, তার মানে এই যে মানে তোমাদের দিকে হচ্ছে অ্যাকচুয়ালি জেড অ্যাক্সিস এর ডিরেকশনটা। তার মানে কি? তার মানে এই ডিরেকশনটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস আর এই ডিরেকশনটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস। খুবই ভালো। বি এর ভ্যালুটা একটু যদি খেয়াল করো, সেটা দেখো 4 cos 10 টু দ্য পাওয়ার 6, ভালো কথা, টি, ঠিক আছে? cos সামথিং টি, এটার মানে কি আসলে? এমন একটা কোসাইন কোসাইন ওয়েভ বা একটা কোসাইন সিগন্যাল যেটা অ্যাকচুয়ালি কি টাইমের সাথে সাথে চেঞ্জ হইতেছে, তাই না? মানে তার মানে কি, তো প্রথম কেস যেটা 1 নাম্বার যে সলিউশনটা আমরা করব, সেটা সেই ক্ষেত্রে তোমার বার হচ্ছে স্টেশনারি, বাট ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে টাইম ভ্যারিং। সেই ক্ষেত্রে বলছে যে এই বারটার অ্যাক্রস মানে 1 থেকে 2 এর ডিরেকশন বরাবর তোমার পটেনশিয়ালটা বা ইলেকট্রোমোটিভ ফোর্স কতটুকু ইনডিউস হবে সেই জিনিসটা তুমি বের করো। তো আমরা ইকুয়েশনটা দেখি, ইলেকট্রোমোটিভ ফোর্সের ইকুয়েশনটা আমরা কি দেখে আসছিলাম, সরি, ইলেকট্রোমোটিভ ফোর্সের ইকুয়েশনটা 1 2 যদি লিখি আমি এখানে, আসলে সেটা আসলে কত হয় তোমার মাইনাস ডি ফাই ডিটি। আর মাইনাস ডি ফাই ডিটি মানেই হচ্ছে আমরা শুরুতে লিখে আসছিলাম কি জিনিস, ওই যে ডি ডিটি অফ বি ডট ডিএস। বাট যেহেতু আমরা বলছি যে বি আসলে টাইম ভ্যারিং ও হইতে পারে, which is actually the case in this problem, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, ডিডিটাকে ভিতরের দিকে নিয়ে যেতে থাকবো, ঠিক আছে? তো ইকুয়েশনটা দাঁড়াবে এরকম, ডিবি ডিটি ডট ডিএস। খুবই ভালো। এখন কথা হচ্ছে এই যে ভিতরের যে টার্মটা, এই যে ডিবিডিটি, সেই জিনিসটার ভ্যালু অ্যাকচুয়ালি আমাদেরকে বের করে আনতে হবে, ঠিক আছে? তো এটা আমরা আলাদাভাবেই করে ফেলি, কোনো সমস্যা নেই। দেখি তোমার হচ্ছে, মনে করো বি এর এক্সপ্রেশন তো দেয়া আছে, এই জিনিসটাকে আমরা এখন হচ্ছে জাস্ট ডিফারেন্সিয়েট করব। তো ডিবিডিটির ভ্যালুটা কত আসে একটু দেখি। এ জেড 4 তো 4ই, এবং cos 10 টু দ্য পাওয়ার 60, এটাকে ডিফারেন্সিয়েট করলে, টাইমের সাথে সাথে ডিফারেন্সিয়েট করলে আসলে কত আসে বলো তো? sin, মাইনাস sin 10 টু দ্য পাওয়ার 60, তাই না? সো বেসিক্যালি মাইনাস sin 10 টু দ্য পাওয়ার 60, এবং যেহেতু টি এর সাথে 10 টু দ্য পাওয়ার 6 আছে, সো 10 টু দ্য পাওয়ার 6 টা আগে চলে আসবে, তাই না? সো বেসিক্যালি তোমার ভ্যালুটা আসতেছে হচ্ছে মাইনাস a টু দ্য পাওয়ার z 4 10 টু দ্য পাওয়ার 6 sin 10 টু দ্য পাওয়ার 60, এবং এটার ভ্যালু হচ্ছে বেসিক্যালি তোমার মিলি ওয়েবার পার মিটার স্কয়ার থাকবে, ঠিক আছে? যেটা এখানে দেয়া আছে আরকি। তো ডিবিডিটির ভ্যালু তো তুমি আসলে বের করেই ফেলছো। তুমি চাইলে এই মিলিকে এই 10 টু দ্য পাওয়ার 6 এর সাথে ইনকর্পোরেট করে ফেলতে পারো। ফর এক্সাম্পল মনে করো মিলি মানে কি 10 টু দ্য পাওয়ার মাইনাস 3। সো বেসিক্যালি তুমি চাইলে আরকি এটা করতে পারো। 4 ইনটু 10 টু দ্য পাওয়ার 3 ও করে ফেলতে পারো, দুইটা মিলায়। বাট এটা জরুরি না আরকি। তুমি চাইলে এখানে মিলি ওয়েবার পার মিটারও রাখতে পারো। তো আমি দেখাইলাম আরকি, এটা করতে পারো তোমরা চাইলে। এখন এই ভ্যালুটা আমরা এই ইকুয়েশনে বসায় দিব। তো তোমাকে তো আসলে ভিইএমএফ টাই আসলে বের করতে বলছে। তো মাইনাস ডিবিডিটির জায়গায় এই ভ্যালুটা মাইনাস AZ 4 10 to the power 3 sin 10 to the power 6t
এবং এখানে হচ্ছে ডট ডিএস, এই পুরাটা ডট হচ্ছে ডিএস। ভালো কথা। তো এটা এখন আমরা কেমনে সলভ করবো এটা একটু দেখি। তোমার বেসিক্যালি কি আসতেছে, মাইনাসে মাইনাস তো প্লাস হয়ে গেল, খুবই সুন্দর, নাইস। এখন 4 × 10⁻³ এই জিনিসটাকে পুরাটাকে বের করে আনা যায়, এটাও কোনো সমস্যা না। এই যে ডিএস টা বলতেছি, এটা আসলে কোন ডিএস? এটা হচ্ছে তোমার যেই লুপটার মধ্যে দিয়ে ফ্লাক্স গুলা পার হইতেছে সেই লুপটা, ঠিক আছে? তো এখন তোমার এই রেলের মধ্যে দেখো একটা ক্লোজড লুপ হইতে হবে আমরা বলছিলাম, যদিও এখানে আমি ওপেন সাইন দিছি, বাট নরমালি একটা ইএমএফ ইনডিউসড হলে সেটা একটা ক্লোজড লুপের মধ্যে দিয়ে কারেন্ট পাঠানোর যোগ্যতা রাখে। এনিওয়ে, তো এখানে দেখো ক্লোজড লুপটা একটা, এখানে যে ওপেন সারফেসটা আর কি বেসিক্যালি, মানে ক্লোজড লুপ অথবা ওপেন সারফেস যেটা, সেটা আসলে কোন ডিরেকশনে ক্রিয়েট হইতেছে বলো তো? এই যে আমি বারটাকে, এই কন্ডাক্টর বারটাকে ডানে বা বামে যেখানে সরাই অথবা ফিক্সড রাখি, যেটা এই যে এইখানে একটা দেখো সারফেস ক্রিয়েট হয়েছে, তাই না? একটা রেক্ট্যাঙ্গুলার সারফেস ক্রিয়েট হয়েছে। তো এই রেক্ট্যাঙ্গুলার সারফেসটা যে ক্রিয়েট হইলো, সেই রেক্ট্যাঙ্গুলার সারফেসটার ইয়ে কত, মানে লেংথ হচ্ছে তোমার 8 সেন্টিমিটার এবং উইডথ হচ্ছে 6 সেন্টিমিটার, এরকম একটা রেক্ট্যাঙ্গেল সার্কিট ক্রিয়েট হলো। তোমার ডিএস টা, এই সারফেসটা হচ্ছে আমি একটু আগে যেটা দেখালাম, এই যে এই সারফেসটা বেসিক্যালি, ঠিক আছে? তো এই সারফেসটার অ্যাকচুয়ালি ডিরেকশন কোন দিকে? সারফেসের পারপেন্ডিকুলার ডিরেকশন হচ্ছে তোমার জেড অ্যাক্সিস বরাবর। জেড অ্যাক্সিস বরাবর কেন? কারণ হচ্ছে গিয়ে ফ্লাক্স তোমার কোন দিকে, মানে তোমার ডিরেকশনে আসতেছে, তোমার ডিরেকশন বরাবর যদি আসে, তুমি ওই ডিরেকশনটা ধরলে কিন্তু ভালো হয়, তাই না? সো ওই ডিরেকশনটা বরাবর, তোমার ডিরেকশন হচ্ছে এজেড। তো তাহলে আসলে ডিএস টা হবে এখানে, আমি এখানে লিখে দিই, ডিএস টা হবে হচ্ছে বেসিক্যালি এজেড, আর মানে ডিরেকশন। এবং এজেড যদি হয় তাহলে আসলে ডি কোনটা কোনটা গুণ হয়, ডিএক্স ডিওয়াই, এটা আমরা অনেক আগে পড়ে আসছি। তো এই জিনিসটাই এখানে আমি বসায় দিচ্ছি এখন ইকুয়েশনে। মনে করো এখানে তো মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, 4 × 10⁻³ কে বের করে আনলাম, তো এ জেড সাইন 10⁻⁶ হবে ডট এ জেড, ডিএস এর জায়গায় ডিএক্স ডিওয়াই হবে। এবং যেহেতু দুইটা ভ্যারিয়েবল, সো দুইটা ইন্টিগ্রাল সাইন, ঠিক আছে? এবং দুইটা ভ্যারিয়েবলের যদি দুইটা ইন্টিগ্রাল সাইন হয়, তো তাহলে আসলে আমরা এক্স এর ভ্যালু কত থেকে কত শিফট করব, ওয়াই এর ভ্যালু কত থেকে কত শিফট করব, সেই জিনিসটার একটা ব্যাপার আছে, ঠিক আছে? তো এক্স এর ভ্যালুটা কত থেকে কত শিফট হয়, মনে করো এক্স অ্যাক্সিস বরাবর, এই যে তুমি যে আসলে এই যে সারফেসটা, এই রেক্ট্যাঙ্গল সারফেসটা ক্রিয়েট হওয়ার জন্য এক্স এর ভ্যালু আসলে কোন দিকে বাড়তে হয়, আমরা কি ধরছি দেখো, আমরা কিন্তু ডিরেকশন এই দিকে ওয়াই ডিরেকশন ধরছি, আর নিচের ডিরেকশন হচ্ছে এক্স ডিরেকশন ধরছি। তো আমরা একটা সুইটেবল পয়েন্ট হিসেবে আমরা এটাকে অরিজিন ধরতে পারি। এটাকে অরিজিন ধরলে এক্স এর চেঞ্জটা কত হয়, 0 থেকে 6 সেন্টিমিটারের দিকে চেঞ্জ হয়, তাই না? তো 0 থেকে যদি 6 সেন্টিমিটারে চেঞ্জ হয়, এক্স এর চেঞ্জটা হচ্ছে 0 থেকে 6 সেন্টিমিটার, অথবা সেটাকে যদি তুমি এসআই ইউনিটে নাও 0.06 হবে। আর ওয়াই এর চেঞ্জটা কত, এই পুরো সারফেসটা ক্রিয়েট করতে ওয়াই 0 থেকে 8 সেন্টিমিটার পর্যন্ত যাওয়া লাগছে, সো ওয়াই হচ্ছে 0 থেকে 0.08, ঠিক আছে? 0.08 মানে কি, 8 সেন্টিমিটার যেহেতু 100 দিয়ে ভাগ করে মিটারে নিয়ে গেলাম। আচ্ছা, তো এখন এখানে একটা ব্যাপার আছে, আমি একটু উপরে মুছে ফেলি জিনিসটা। যেহেতু dx আর dy এর রেসপেক্টে তুমি ইন্টিগ্রেট করতেছো, মানে স্পেস ভ্যারিয়েবলের রেসপেক্টে ইন্টিগ্রেট করতেছো, তাহলে কিন্তু sin 10⁻60 এই জিনিসটাকে তুমি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করতে পারো। কেন? কারণ এটা কিন্তু t এর উপর ডিপেন্ডেন্ট, এটা কিন্তু স্পেস ভ্যারিয়েবলের উপর ডিপেন্ডেন্ট না। তো আমি যদি পরের লাইনটা এখানে লিখি, পরের লাইনটা হয়ে যাবে হচ্ছে 4 × 10⁻³ এবং যেহেতু আমি এখন sin 10⁻60 কে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করতে পারি, সো এই জিনিসটাও বের হয়ে চলে আসবে। এন্ড ভিতরে az ডট az মানে আসলে কত, 1। সো শুধুমাত্র তোমার থেকে যাবে হচ্ছে dx dy, যেখানে x এর ভ্যালু হচ্ছে 0 থেকে 0.06 এবং y এর ভ্যালু হচ্ছে 0 থেকে 0.08। এখন তুমি তো ইন্টিগ্রেট করতেই পারবা, dx কে যদি তুমি এখন ইন্টিগ্রেট করো কত আসবে, x, x এর লিমিট বসাই দিবা, dy কে ইন্টিগ্রেট করতে পারো, y আসবে, y এর লিমিট বসাই দিবা। সো তোমার অ্যান্সার আসবে যেটা, সেটা আমি ডিরেক্টলি লিখলাম না, আমি জাস্ট ইন্টিগ্রেশনের রেজাল্টটা বলে দিই। এটা ইনটু হচ্ছে তোমার 0.08 ইনটু হচ্ছে 0.06। তো এটা করে তোমার যে অ্যান্সারটা আসে সেটা। এখন এটা হচ্ছে একটা কেস গেল, যে কেসে হচ্ছে তুমি আসলে বারটাকে মুভ করতেছো না, বাট তোমার যেই ম্যাগনেটিক ফিল্ড আছে সেটা একটা মানে টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড। সো এটা একটা হইতে পারে। সো তুমি দেখলা যে এখানে আসলে কি হইতেছে, টাইমের সাথে সাথে চেঞ্জ হয় এমন একটা ইলেকট্রোমোটিভ ফোর্স বা এমন একটা পটেনশিয়াল জেনারেট হইতেছে আর কি। সেকেন্ড কেস যেটা, সেকেন্ড প্রবলেম যেটা, সেই প্রবলেমটাতে অ্যাকচুয়ালি কি বলছে, ইফ বার মুভস উইথ, এই যে মানে 2 নাম্বারটা, বার মুভস উইথ ইউ এই ভেলোসিটি, এবং বিটা হচ্ছে দেখো 4, একটা কনস্ট্যান্ট ভ্যালু। তার মানে কি, তার মানে এখন হচ্ছে তুমি আসলে বারটাকে রাইট হ্যান্ড সাইডে বা লেফট হ্যান্ড সাইডে যে কোনো ডিরেকশনে হোক মুভ করতেছো কিসের মধ্যে, একটা স্টেডি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, যেটা আমরা ওই যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের সেকেন্ড কেসটাতে বলছিলাম, এই যে কন্ডাক্টরটা মুভ করবে বাট ম্যাগনেটিক ফিল্ডটা স্টেশনারি থাকবে।
তো তাহলে আমরা যদি আবার আগের ডিরেকশনটা ধরি, মনে করো এটা যদি তোমার ওয়াই ডিরেকশন হয় এবং এটা যদি এক্স ডিরেকশন হয় আর তোমাদের দিকটা হচ্ছে জেড ডিরেকশন। এনিওয়ে বি এর ভ্যালুটা দেয়া আছে একটা কনস্ট্যান্ট এবং সেটা ডিরেকশন দেয়া আছে এ জেড বরাবর, মানে তোমাদের ডিরেকশন বরাবর। আর বার মুভস এট ভেলোসিটি ইউ ইকুয়ালস টু এ ওয়াই 20, তো ওয়াই ডিরেকশনে সে 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে মুভ করতেছে। এটা যদি হয় তাহলে আসলে কি হবে বলো তো? এই জিনিসটাকে তুমি আসলে যতই মুভ করবা, মনে করো আমি ধরে মুভ করে দেখাই, এই জিনিসটাকে তুমি রাইটে মুভ করতেছো, তার তত কি হইতেছে বলো তো? এই যে এরিয়াটা কিন্তু বাড়তেছে, যেখানে যে মাঝখানে যে এরিয়াটা আছে, এই এরিয়াটা কিন্তু বাড়তেছে, তাই না? তুমি কিন্তু, কারণ কি? কারণ হচ্ছে তোমার অ্যাক্রসে সে 6 সেন্টিমিটার থাকলেও তুমি যত এটাকে দূরে সরাইতেছো তত কি হচ্ছে, এটা আসলে আর লেংথটা আর 8 সেন্টিমিটার থাকতেছে না, বড় হইতেছে। এরিয়া যদি বড় হয় তাহলে ক্রস করা ফ্লাক্সের সংখ্যাও বেশি হবে। ফ্লাক্সের সংখ্যা যদি বাড়তে থাকে তাহলে কি পটেনশিয়ালও চেঞ্জ হইতে থাকবে। তো এই জিনিসটাকে এখন হচ্ছে আমরা উল্টা ভাবে, মানে একটু আগে আমরা আহ, দেখছি যে টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড বাট বার স্টেশনারি, বাট এখন হচ্ছে বার মুভিং বাট ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে স্টেশনারি। এনিওয়ে আমরা দেখি অঙ্কটা কিভাবে করে। তো এই ম্যাথটা করার জন্য আমাদেরকে দেখতে হবে হচ্ছে ওই যে সেকেন্ড যে ইকুয়েশনটা, ঠিক আছে? ইলেকট্রোমোটিভ ফোর্সের যে সেকেন্ড ইকুয়েশনটা দেখছিলাম আমরা একটু আগে, যে এক্সাম্পল দিছি সেখানে আমরা লিখছিলাম যে ই ডট ডিএল, এই জিনিস দিয়ে আমরা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স বের করি, ঠিক আছে? এটা দিয়ে সবসময় আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স বের করি, বাট কথা হচ্ছে এই স্পেসিফিক কেসে যখন আমরা মুভ করতে থাকি, এই যে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে তোমাদের ডিরেকশনে, দেন এ মুভ করতেছে ইউ ভেলোসিটিতে ওয়াই ডিরেকশনে, তার মানে কি হবে? রাইট হ্যান্ড রুল যদি অ্যাপ্লাই করো তাহলে তোমার নিচের ডিরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই হবে, ঠিক আছে? এই কন্ডাক্টরের যেই চার্জ ক্যারিয়ার গুলো সেগুলো হচ্ছে নিচের দিকে একটা ফোর্স দেখবে তাদের উপর অ্যাপ্লাই হইতেছে। সো তুমি ই এর ভ্যালুটা আসলে কিভাবে পাবা? একটু আগেই দেখাইছি, ইউ ক্রস বি দিয়ে পাবা। সো আমি এই জিনিসটা এখানে রিপ্লেস করে দিলাম, ইউ ক্রস বি ডট ডিএল, ঠিক আছে? একটু আগেই দেখাইছি যে এখানে যেটা ইউ ক্রস বি এবং বি টু ওয়ান এর ভ্যালুটা হচ্ছে যেহেতু এটা, সো এখানে আমরা ইউ ক্রস বি এটা দিয়ে রিপ্লেস করে দিতে পারি। খুবই নাইস। এখন ইউ ক্রস বি এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত বলো তো? ইউ ক্রস বি এর ভ্যালুটা হচ্ছে, এবং এখানে ভিএমএফ টা অ্যাকচুয়ালি মানে হচ্ছে তোমার 1 2 আর কি, ঠিক আছে? যেটা আমি তোমাকে বের করতে বলছে। ভালো কথা। তো V12 এটার ভ্যালু হচ্ছে তোমার ইউ ক্রস বি যদি করি, ইউ এর ভ্যালুটা কত? AY20 ক্রস বি এর ভ্যালুটা দেয়া আছে হচ্ছে AZ টাইমস 4, ঠিক আছে? এন্ড ডট দিয়ে যদি তুমি ডিএল, মানে তুমি আসলে কি 1 থেকে 2 বরাবর যেই পটেনশিয়ালটা ইনডিউস হবে, ইলেকট্রোমোটিভ ফোর্সটা ইনডিউস হবে সেটা বের করতেছো। 1 থেকে 2 ডিরেকশনে যে তুমি যাইতেছো কন্ডাক্টরের, এই 1 2 ডিরেকশনটা আসলে কোন ডিরেকশন বরাবর? এক্স বরাবর না? সো ডিএল এ আমরা সবসময় কি বলছি, কোন ডিরেকশন, মানে পজিটিভ এক্স না নেগেটিভ এক্স সেটা ম্যাটার করে না, ডিরেক্টলি এক্স ডিএক্স হবে, ঠিক আছে? তো ভালো কথা, 1 থেকে 2 এর দিকে। এখন এ ওয়াই ক্রস এ জেড, এটা আমরা ওই যে সার্কুলার রুল থেকে করতে পারি, ঠিক আছে? মনে করো এটা হচ্ছে এক্স, এই ডিরেকশন ওয়াই, এই ডিরেকশন জেড। তো তুমি যদি এ ওয়াই ক্রস এ জেড করো তাহলে সেটা রেজাল্ট আসবে এ এক্স পজিটিভ। সো এ এক্স, তো বেসিক্যালি এ ওয়াই ক্রস এ জেড এর রেজাল্টটা হবে হচ্ছে তোমার এ এক্স, ভালো কথা। 20 টাইমস 4 মানে হচ্ছে 80, ভালো কথা। এ এক্স ডিএক্স হবে, ভালো কথা। এখন লিমিটটা যে বসাবা ডিএক্স এর, সেটা কোন ডিরেকশন বরাবর বসাবা? তো এখানে আমি একটু কথা বলি। আচ্ছা, এখন ডিরেকশনের ব্যাপারটা তোমাদেরকে একটু বলি। তো ডিরেকশনের ব্যাপারটা হচ্ছে এরকম যে মনে করো এই কন্ডাক্টরটাকে তুমি যখন রাইট হ্যান্ড সাইডে মুভ করতেছো, মানে এই ডিরেকশনে ইউ ভেলোসিটিতে মুভ করাইতেছো, তখন তার সাথে সাথে তার সবগুলো ইলেকট্রন, মানে এই ক্ষেত্রে তো মেজরিটি ক্যারিয়ার হিসেবে আমরা ইলেকট্রনকেই বুঝতেছি। তো ইলেকট্রন গুলো সব কি নিচ, ইলেকট্রন গুলো সব আসলে এই যে ইউ ভেলোসিটিতে রাইট হ্যান্ড সাইডে সরে যাইতেছে, এবং যখনই আসলে ইলেকট্রন মুভ করবে একটা এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, তখন তার উপর একটা ফোর্স অ্যাপ্লাই হবে, সেটা ডিরেকশনকে রাইট হ্যান্ড রুল অনুযায়ী পাওয়া। তুমি ইউ এর দিক বরাবর তোমার রাইট হ্যান্ডে সব ফিঙ্গার এক্সটেন্ড করে দাও, দেন সেগুলোকে ঘুরায় নিয়ে আসবা হচ্ছে স্ক্রু এর মতো বি এর ডিরেকশন বরাবর, তাহলে তোমার থাম্ব অ্যাকচুয়ালি ডাউনওয়ার্ড পয়েন্ট করবে। বাট যেহেতু যেহেতু ইলেকট্রনের চার্জটা অ্যাকচুয়ালি নেগেটিভ, মানে কিউ চার্জটা, তাই না? ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ হয়, সো অ্যাকচুয়ালি সে ফোর্স মানে ফিল করবে উপরের দিকে। তো নরমালি কি হয়, নরমালি আমরা যখন একটা সার্কিট মনে করো কনসিডার করতেছি, তখন আসলে ইলেকট্রন কিন্তু এই ডিরেকশনে মুভ করে, কিন্তু পটেনশিয়াল বা ইএমএফ যেটা, সেটা ডিরেকশন আমরা তার উল্টা দিকে ধরি। এটা হচ্ছে তোমার কনভেনশন, এটা তোমরা অলরেডি সবাই জানো। তার মানে কি, ইলেকট্রন যদি উপরের দিকে মুভ করে তাহলে ভি এর ডিরেকশনটা হবে অ্যাকচুয়ালি এই ডিরেকশন বরাবর, ঠিক আছে? সো V12 যেটা আমরা বের করতেছি, সো আমরা এটাকে অরিজিন ধরে ওই অনুযায়ী লিমিট বসাবো। সো কোন দিক থেকে কোন দিকে যাইতেছি? x ইকুয়ালস টু 0 থেকে x ইকুয়ালস টু 0.06 এর দিকে যাইতেছি, ভালো কথা। x ডট x মানে 1, 80 তো 80, কোনো সমস্যা নাই, এবং x এর ভ্যালু যদি তুমি বসাও, মানে ইন্টিগ্রেশনটা যদি করো এবং যদি লিমিট বসাও, 0.06 আসবে, ঠিক আছে? এবং এখানে একটা
এখানে একটা ছোট্ট ভুল করছি, সেটা হচ্ছে আসলে এখানে মিলি ওয়েবার আছে, তো আমি মিলিটাকে এখানে আনতে ভুলে গেছি। সো বেসিক্যালি এটা এখানে একটা মিলি হবে। তো বেসিক্যালি এটা 80 মিলি হবে আরকি। ঠিক আছে? সো এটা একটু ঠিক করে নিও। এনিওয়ে তো এইখানে করার পরে ভোল্টটার যে ভ্যালুটা আসবে এটাই তোমার অ্যান্সার। তার মানে আসলে কি হইতেছে, এখানে আসলে একটা মানে বারকে যদি তুমি মুভ করো সেই ক্ষেত্রেও তোমার একটা পটেনশিয়াল বা ইএমএফ ইন্ডিউস হইতেছে। তো এভাবে হচ্ছে গিয়ে ম্যাথ গুলা করতে হয়। তো এরপরে আমরা যে টপিকটা দেখবো সেটা হইতেছে টাইম ভ্যারিং কেসের জন্য ম্যাক্সওয়েলের যে ৪ টা ইকুয়েশন সেগুলোর ফরম্যাট গুলো আসলে কিরকম হয়। মানে আমরা আরেকটা মডিফিকেশন বাকি আছে, ওই জিনিসটা আমরা এরপরে দেখবো।